সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে সময় ও দূরত্বের খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর করাবো, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে বলছে, একটি 400 মিটার লম্বা ট্রেন 80 কিমি পার ঘন্টা বেগে গতিশীল। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোলকে অতিক্রম করবে? এখানে দেখো সূত্রটা আমাদের কি বের করতে বলছে, সময়টা, ঠিক আছে, কত সময়। তাহলে বের করার সূত্র কি, সময়, এখানে দেখো ডি এস ইন্টু টি। তো এখানে সময় বের করতে বলছে, এখানে ডি ফর ডিস্টেন্স, এস ফর স্পিড, টি ফর টাইম। টাইম বের করার সূত্রটা কি, ডি বাই এস, ঠিক আছে, ডি বাই এস বা ডিস্টেন্স বাই স্পিড। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, কোনো একটা ট্রেন, কোনো যদি একটা ইলেকট্রিক পোস্ট অথবা কোনো ব্যক্তি কোনো একটা খুঁটিকে অতিক্রম করে, তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স হিসেবে ধরা হয়। তো এখানে দেখো, এখানে একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করেছে, সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই ধরা হবে। ট্রেনের দৈর্ঘ্য কত, 400, তো 400টা লিখবো। আর এখানে স্পিড কত আছে, স্পিড আছে 80 কিমি পার ঘন্টা, 80 কিমি পার ঘন্টা আছে, ঠিক আছে। এবার দেখো কিমি পার ঘন্টাতে আছে এখানে, ঠিক আছে। আর আমাদের বের করতে বলছে কি, সেকেন্ডে বের করতে বলছি, ঘন্টাতে বের করতে বলিনি, সেকেন্ডে। তো ক্ষেত্রে ঘন্টা থেকে সেকেন্ড বানালে আমরা কী করবো, সে 5/18 দিয়ে গুণ করে দিব, 5/18 দিয়ে গুণ করে নেব। সেক্ষেত্রে কত হয় দেখো এখানে, সেক্ষেত্রে এই 18টাকে যদি আমরা উপরে বসিয়ে দিই, নিচে লিখে একবার দেখো, 400 ইন্টু 18 বাই হচ্ছে 80 ইন্টু 5, ঠিক আছে, 80 ইন্টু 5। তো দেখো এখানে 0 0 কেটে দেবো, 5 8 40, ঠিক আছে, 5 লিখবো, 5 5 কেটে দিলে কত থাকে, শুধুমাত্র 18 থাকে, ঠিক আছে, শুধুমাত্র থাকে 18। তো এই 18 সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে 18 সেকেন্ড কোথায় আছে, সি নাম্বার অপশানেই আছে 18 সেকেন্ড। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর পেজটা যদি ফলো না করে থাকো, সবার আগে পেজটাকে ফলো করে দিবে।